এটা কে? কে এসছে এটা? হ্যাঁ, আমার ঘরে কুচু বউ। হ্যাঁ, কুচু বউ কোথায় যাচ্ছে? ওই, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কাজ করবি? বাপরে, কুচি বউ চলে গেছে রান্নাঘরে কাজ করতে। কি কাজ করছে দেখি, যা। কি হলো? কি কাজ করছো? তার কাপড় খুলে গেছে। ও, সকাল সকাল কুচি বউ সেজে নিয়েছে। দাঁড়া, আমি খুলে দিই, খুলে দিই। রেখে দাও, রেখে দাও, এগুলো হাত দিও না বাবা, চশমা নষ্ট হয়ে যাবে না। রেখে দাও, রেখে দাও, রেখে দাও। অনেকগুলো চশমা। মাম্মার, মাম্মার, হা হা হা, হাই রে, হাই রে, হাই রে, হাই রে। কোনো কথাই শোনে না, কোনো কথাই শোনে না। আয়, এটা ঠাম্মার? আচ্ছা আচ্ছা, তাহলে রেখে দাও, রেখে দাও। ঠাম্মার তো একটা চশমা পরে আছে, এটা রেখে দাও, এটা রেখে দাও। উফ, ভগবান। যা, যা, চলো, আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। আচ্ছা, তুমি আমাকে কি বলছিলে, কি ফেলে দিয়েছো? হ্যাঁ, আমার জুতো খারাপ হয়ে গেছে? হ্যাঁ বাবা, চশমা পরতে নেই, পাওয়ার দেওয়া আছে বাবা চশমায়। ও, আমার জুতো তুমি কোথায় ফেলেছো? বাইরে? কেন? এবার চোখ খারাপ হয়ে যাবে, এটা পাওয়ার দেওয়া আছে। আর তোমার চশমা লিলি, চালাও। চল, নিয়ে চলে আসবে, তার হাত পেয়ে গেছে, এখন কি করবে সে? আচ্ছা বাবা, আমার জুতোটার কি ব্যাপার বলো একবার, জুতোটা বলো। হ্যাঁ, হ্যাঁ, ফেলে দিয়েছো? না, আমি তাহলে এখন কি পরবো? আমি তাহলে কি পরবো? তুই আবার কোথায় যাচ্ছিস বলতো? আবার সেই চশমা সেখানে হাত দিতে যাচ্ছে। সেটা কাকে দিবি? মা, মা চশমা পরবে না এখন। আর দেখো, সবার চশমা বের করে নিচ্ছে। দেখো, তার ঠাম্মাকে চশমা পরিয়ে দিলে, এবার তার মার চশমাটা নিয়েছে। ওফ বাবা, মা এখন চশমা পরবে না। কোনো কথাই শুনে নেই বাচ্চারা। এবার মার কাছে বকন খাবে, এবার মার কাছে বকন খাবে, মার কাছে বকন। কোথায়, কোথায়, কোথায় মা, কোথায়? হ্যাঁ, মা কোথায়? মা কই? তোর চশমা বের করে নিয়ে এসছে। তার মা পুরো একদম ঘরমাক্ত, একদম মানে রান্না করে এলো আমাদের ওইদিকে যে নতুন সেই পোর্টেবল উনুনটা হয়েছে, এখানে মানে রান্না করে এলো রোদে, এই জন্য। আর আজকে সব থেকে মনে হচ্ছে খুশির দিন হচ্ছে রুমির। তার কারণটা হচ্ছে আজকে তার ভাই রেজাল্ট বেরিয়েছে। আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে না? টেস্টে কত পেয়েছিল? 207, মানে 7 না 60? 260 পেয়েছিল টেস্ট পরীক্ষায়। তারপরে আমাদের বাড়িতে এসেছিল 2-2.5 মাস পুরো পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। কত পেয়েছে তার মুখেই শুনুন। কত পেয়েছে? 550। 550, 260 থেকে 550, মানে ডবলেরও বেশি পেয়েছে। তো সমস্ত ক্রেডিট এর। ওর বাড়িতে ওর বাবা মা যেটা করতে পারেনি, এই যেটা করতে পেরেছে, তার থেকেও এ বেশি খাটাখাটনি করেছে। মানে সে ধরো স্নান করতে গেছে বা কোনো বাইরে ঘোরাঘুরি করছে, এ বসছে তার নোট রেডি করতে, কি পড়বে না পড়বে সেগুলো রেডি করছে। সে 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত জেগে আছে যাতে সে না ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা। তো এই করে যাই হোক 550 পেয়েছে, খারাপ নয়, মানে প্রায় 856, প্রায় 80% নাম্বার। হ্যাঁ, 78% নাম্বার। তো আমার ভালো লাগছে, আমার তো ভালোই লাগছে। তো এই হচ্ছে ওর আনন্দের কারণ। মানে ওর বাবা মাও হচ্ছে এটাকে অতটা গাইড দিতে পারেনি। গাইড দিলে নিশ্চয়ই 260 পেতো না। সেখানে তার দিদির কাছে এসে সে, হ্যাঁ, সে নিয়ে এলো চশমা। সে সবাইকে চশমা এনে দিচ্ছে। তার ঠাম্মাকে আমার জুতো ফেলে দিয়েছে। জুতো ফেলে দিচ্ছ কেন? সে খারাপ হয়ে গেছে, বাবার জুতো ছিঁড়ে গেছে, একদম ছিঁড়ে গেছে। সেই জন্য ফেলে দিয়েছো? তাহলে আমি এখন কি পরবো? তুমি, হ্যাঁ, তুমি, হ্যাঁ, তুমি, হ্যাঁ, আমি কি পরবো তাহলে এখন? জুতো পরে নিয়ে আসবো? নতুন জুতো নাকি? আমাকে নতুন জুতো কে এনে দিবে? আমি, তুমি এনে দিবে? এটা কি?
এর ভেতরে ব্যাগের ভেতরে কি আছে সব এখানে এর ভেতরে দেখো, জানি না। আর ও আমাদের পশ্চিমবাংলায় তো এখন যা রাজনৈতিক অবস্থা, খুবই মানে খুব চতুর্দিকে তো গন্ডগোল ফন্ডগোল হচ্ছে। তারপরে ওই কয়েকদিন আগে মেরে দিল, ওই একজনকে মার্ডার করে দিল, কিছু করার তো নেই। আর টালমাটাল অবস্থা এখন রাজনীতিতে। তো যাই হোক, কালকে শপথ গ্রহণ আছে, দেখা যাক কে মুখ্যমন্ত্রী হয়। আমাদের প্রত্যেকদিন খাওয়া দাওয়ার পরে এই ঘাটের পাশে ওই যেগুলো বাড়ে সেগুলো ফেলে দেওয়া হয়, আর সেইটা খেতে আমাদের পুকুরে মাছ খেতে আসে। দেখুন কত বড় মাছটা আসছে, দেখেছেন মাছ দেখা যাচ্ছে? এটা হচ্ছে সেই গ্যাস ক্রাব মাছ, বিশাল বড় মাছ হয়, প্রায় একটা 2-3 কিলো হয়ে গেছে। প্রত্যেক দিন এই ঘাটে আমরা খাওয়া দাওয়া খেয়ে ফেলিয়ে দিয়ে গেলে ওরা খেতে আসে। আর যা মাছ আজকে লাফাচ্ছে দেখছি জলে, আজকে ভাবছি একটু পরে স্নান ফান করে এসে বড়শি ফেলবো, দেখি মাছ পড়ে কিনা। এই পুঁটি মাছটা এবার দেখুন, কিতনা বড় পুঁটি মাছ। যে মা তাকে কাটছে মাছটাকে এখন। এখানে একটা আছে। পুঁটি মাছটার সাইজটা দেখেছেন না? এই হচ্ছে পুঁটি মাছের সাইজ। আমার হাতের সাথে দেখুন, হাতের চেটোর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন সাইজটা কেমন। আর তার পাশে আরেকটা আছে, দেখুন তার সাইজ দেখুন। এইখানে কতগুলো আছে, এইখানে আরও কয়েকটা আছে। এগুলো হচ্ছে আমি বড়শিতে ধরেছিলাম। এটাও একটা বড় আছে, কোথায় গেল? বাট এই যে এটারও সাইজটা দেখুন, এই সাইজটাও দারুণ সাইজ। এগুলো আজকে সব আমি বড়শিতে ধরেছি। এই যে বড় বড় সাইজের, তবে সেই সাইজটা হচ্ছে সব থেকে বড় সেইটা। আর ছোটো ছোটোও আছে, এগুলো আছে ছোটো ছোটো। কোথায়? এটা বড়, এটা ছোটো উঠুক। এটা মোটামুটি সাইজ, মানে মোটামুটি সমস্ত রকম সাইজের আছে, তবে বেশি নয়। 10-12টা হয়তো হবে টোটাল। দেখতেই পাচ্ছেন সাইজগুলো। এই সাইজের পুঁটি মাছ আমি আজ ধরেছি। ভোটে জেতার জন্য আজকে বিজেপির বিজয় মিছিল বেরিয়েছে আমাদের এখানে। কত লোক, বাপরে বাপ। আরও কী সব বলে, এই যে পাওয়ার মিউজিক নাকি, তারই সেট আপ নিয়ে কত লম্বা একটা প্রসেশন বেরিয়েছে দেখুন। সব বিজয় মিছিলে আনন্দ উল্লাস। আর আমি পাশে দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে, আমাকেও তিলক লাগিয়ে দিয়ে চলে গেল। আর এখন মাইকটা বন্ধ আছে, তার কারণটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স পাস করছে, এখানে রুগী আছে, তো সেই জন্য মাইকটা বন্ধ করে অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার মতো রাস্তা করে দিয়েছে। ওটা একটু এগিয়ে গেছে আর কি। তো এরপরে মনে হয় বাজানো আরম্ভ হবে। আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, এই মিছিলে 50 ঊর্ধ্ব কোনো লোকই নেই, সবই অল্প বয়সী লোক। তো যাই হোক, আজকে আমাদের পূর্ব মেদিনীপুরবাসী যারা, তাদের কাছে একটা আনন্দের ব্যাপার। সেটা হচ্ছে আমাদের জেলারই একজন মুখ্যমন্ত্রী হিসেবে কালকে শপথ গ্রহণ করবেন। সেটা আমাদের সত্যিকার আনন্দ হচ্ছে। আর এই যেটা বলছিলাম আপনাকে, আমাকে তো টিকা লাগিয়ে দিয়ে গেছে। বাড়িতে এসে বলছে তোমাকে টিকা লাগিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, টিকা লাগিয়ে দিয়ে গেছে। এটা তো 7 নম্বর মুখ্যমন্ত্রী না, 9 নম্বর মুখ্যমন্ত্রী। আর ব্যাপারটা হচ্ছে, অন্যান্য জায়গায় নাকি মিষ্টি বিতরণ করেছে। এসে আমি বাড়ি ঢুকতে আমাকে বলছে মিষ্টি প্যাকেট দেয়, কাঁথিতে নাকি মিষ্টি বিতরণ করেছে। টিকা লাগিয়েছে, হয়তো মিষ্টিও দেবে। না না না, এখনো মিষ্টি দেয়নি, দেবে কিনা জানি না। কাঁথির ব্যাপার আলাদা, আর আমাদের এখানে ব্যাপার আলাদা। কাঁথি হচ্ছে শুভেন্দুর জন্মভূমি, বা যাই বলুন সেখানে থাকে। আমাদের এখানে এত দূরে দিবে কিনা জানি না। মুখ্যমন্ত্রী হলো। আর আমাদের ঘরে মুখ্যমন্ত্রীকে দেখুন, তার কাজকর্ম দেখুন, চামচ বাটি এইসব নিয়ে বাজাতে থাকে। কি করছো? কি করছো? কি করছো? আরে কি খাবার আছে রাত্রিবেলা? রুটি, তরকারি, আর যা বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, বৃষ্টি ভিজে গেছি। তো যাই হোক, একটু একটু লুচি, লুচি খাওয়ার কোনো বন্ধ বাজি। হ্যাঁ, কি বলছো? তুমি একটু ভিজে গেছো? হ্যাঁ, আমি একটু ভিজে গেছি। আমি একটু, আমার একটু
একটু গায়ে ভিজে গেছে না তো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বেরোতে কে বলছিল? বেরোতে কে বলছিল? হ্যাঁ, এই দেখুন এই দেখুন, যা হাতে পাইছে হাতে একটু তোমার বড় বড় মাছ ভাজাগুলো এখন খাবে নাকি কালকে? মাছ ভাজা হয়ে গেছে নি? না, ফ্রিজে রাখলে কারেন্ট আপ ডাউন। না না, কারেন্ট থাকবে, যদি নষ্ট হয়ে যায় কারেন্ট থাকবে। এই বৃষ্টি একটু ঝড় টাইপের হয়েছিল বলে কারেন্টটা পালিয়ে তাহলে গেছিল। কি করব, রেখে দেবো না? রেখে দে, কালকে খাবো। আচ্ছা, কালকে পাপাও খাবে, পাপা বড় মাছটা খাবে, ঠিক আছে? বাকি মাছগুলো আমরা খাবো কি? হ্যাঁ হ্যাঁ। তোমার ছোট মাছগুলো খাবো। আর ছোট মাছগুলো খাবে? আচ্ছা হোক, ঠিক আছে।